নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল হিন্দুস্তানকে ফুডে, যেখানে আজ আমি বানাতে চলেছি ডিমের কোরমা। চলো আজ এই ভিডিও শুরু করি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। সবার প্রথমে গ্যাসে ননস্টিকের প্যান চাপিয়ে দিন এবং 3 চামচের মতো রিফাইন্ড অয়েল ঢেলে দিন। তারপর তেল গরম হয়ে এলে একে একে তেলেতে 3টের মতো কুচিয়ে রাখা পেঁয়াজ, 6 পিস রসুন, 10 গ্রামের মতো আদা ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিন এবং 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে দিন। তারপর খুন্তি নাড়তে থাকুন এবং ভাজতে থাকুন। এরপর হালকা জল দিয়ে মিশিয়ে দিন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিন। তারপর ভাজা হয়ে গেলে এগুলো ঠান্ডা করে একটি ব্লেন্ডারে তুলে নিন এবং সামান্য ধনেপাতা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। এবার গ্যাসে ননস্টিকের প্যান চাপিয়ে দিন এবং দিয়ে দিন 3 চামচের মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে এলে সেদ্ধ করে রাখা 6টার মতো ডিম তেলে ঢেলে দিন। এবার 1 চামচের মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিন এবং খুন্তি নাড়তে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে এক এক করে ডিমগুলো তুলে নিন। এবার ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে এইভাবে কাট লাগিয়ে দিন। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করে দিন। এরপর গ্যাসে ননস্টিকের প্যান চাপিয়ে দিন এবং 2 চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিন। তারপর তেল গরম হয়ে এলে 2টোর মতো এলাচ, 2টো দারচিনি ও 4টের মতো লবঙ্গ ফোড়নে দিয়ে দিন। এরপর সেই বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুনটা ঢেলে দিন এবং কষাতে থাকুন। মশলাটা থেকে তেল বের হয়ে এলে 100 গ্রামের মতো টক দই ঢেলে দিন এবং ভালো করে মিশিয়ে দিন। এইভাবে খুন্তি নেড়ে যাবেন, না হলে মশলাটা নিচে বসে যেতে পারে। তারপর দইটা মশলাটার সাথে ভালো করে মিশে গেলে দিয়ে দিন 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিন এবং খুন্তি দিয়ে সব গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে দিন। মশলাটা যদি শুকনো হয়ে আসে তবে সামান্য জল দিয়ে মিশিয়ে দিন। তারপর চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না করুন। 5 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে একটু খুন্তি দিয়ে নাড়তে থাকুন। এরপর 50 গ্রামের মতো ফ্রেশ ক্রিম ও সামান্য কসুরি মেথি দিয়ে দিন এবং খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দিন। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন ও মিশিয়ে দিন। তারপর ঢাকনা চাপিয়ে 3 মিনিটের মতো রান্না করুন। 3 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে নিন এবং গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। এরপর একটা প্লেটে এক এক করে তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের কোরমা। আপনারা চাইলে খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। আমার ভিডিও দেখবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।